কোন কবরে নাফরমানকে যখন নেওয়া হয়, আমি নিজে এই হাদিস পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন পাপীকে যখন কবরে নেওয়া হয়, কবরের ভিতরে না, কবরে নেওয়া হয় যখন, তার লাশ যখন কাঁধে নেওয়া হয়, এই কাঁধে অবস্থায় নাফরমান আর পাপী আপন স্বজনরা যখন তার লাশ কাঁধে নেয় ঘাটের মধ্যে, আল্লাহর কসম নবী বলে সে এমন বিকট চিৎকার করে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা, হে আফসোস আমার স্বজন, আমার ইলা আইনা কদ্দামতুমুনি, আরে ফুত তুই আমারে কই নিচ্ছিস, আমার সন্তান, আমার ভাই তুই আমারে কান্দে নিয়ে ওদিকে নিচ্ছিস কেন, মনে আমারে মাইরা ফেলবে তো, আমারে কবরে দিস্তা রে আব্বা, আমারে কবরে দিস্তা, আমারে তো ফেরেশতা মাইরা ফেলবে, আমারে তো শেষ করে ফেলবে, আমারে দিস না। এইভাবে স্বজন নিজের স্বজন ডাকে, কারণ আপন জনরাই তো লাশ কাঁধে নেয়, আপন জনদেরকে ডাক দে, আব্বা এটা করিস না, আব্বা আমারে নিস না ওদিকে। আল্লাহর নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে শুনতো, এক মাঠে দাঁড়াইয়া একত্রে, খোদার কসম নবী বলছে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ যদি এক মাঠে থেকে একবার জীবনে এই পাপীর চিৎকার একবার শুনতো, আল্লাহর নবী বলেন লাসাইকা, তাহলে সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়া বেহুশ হয়ে যাবে। নমস্কারই মনে করছে, শেষ পর্যন্ত দিন শেষে মিলাইয়া দেখো অর্জন তো কিছুই নাই। যত নারী দেখছো কেউ তোমার আপন না, মোবাইলের নর্তকী তো তোমার না, নর্তকী তো তোমারে ধোকা দিছে, নর্তকী তো তোমারে ধোকা দিছে, সিনেমার নর্তকী তো তোমার না।